সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। তো কাপড়টা আগে হোক, আমি অন্য কাজগুলো করে নিই। ছেলের রুমটা একটু গুছিয়ে নিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওর শুরুতেই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ইতিপূর্বে যারা আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। তাই তো ছেলের রুমটা কিন্তু আমি গুছিয়ে নিতেছি। আর দেখেন, কালকে আমি এটার পানি পাল্টাই দিয়েছি, সব গাছেরই নতুন করে আবার পানি দিয়ে দিছি। তার কারণ হলো আমি একদিনের জন্য বাবার বাড়ি যাব, তো এর জন্যই একটু আগে ভাগে কাজ শেষ করে নিতেছি। আর দেখেন, হাজব্যান্ড বলতেছে যাও আমার জন্য একটু চিংড়ি মাছের ভর্তা, একটু পেঁয়াজ ডলা বানিয়ে রেখে যাও, কারণ আমার মাছ আর মাংস খাইতে অত ভালো লাগে না। তার জন্য আমি আবার শুরু করলাম ভর্তা বানানো। তো দেখেন, ভর্তাটা কিন্তু এরই মধ্যে আমার বানানো শেষ। আমি এখানে চিংড়ি মাছের ভর্তা বানাইছি আর পেঁয়াজ ডলা, আমরা পেঁয়াজ ডলাই বলি। তো দুইটা ভর্তায় আমি বানিয়ে ফেলছি। আর অন্য কাজগুলো আমি তাড়াতাড়ি শেষ করে নিতেছি, যাব বিধায়। এই তো বের হয়ে যাচ্ছি, আজ বাবার বাসায় যেতেছি। আমিও রেডি হয়ে গেছি, এখন রওনা দিব। তো এখানে কি করি সবে আপনাদের মাঝে শেয়ার করব, তো দেখতে থাকুন। তো বেরিয়ে গেলাম ছেলেদের নিয়ে। তা আপনাদের ভাই যাবে না, আমরা মা ছেলেরাই যাব। এদিকে দেখেন, আমার ছেলে জুতা পরতে যায় কপালের নিচে চোখের দেখেন একটু উপরে ব্যথা পাইছে। তো বেরিয়ে গেলাম, এখন রিক্সার অপেক্ষা। আগে নিউ মার্কেটে যাব, আপনাদের ভাই আগেই নিউ মার্কেটে গেছে একটা কাজে। তো চলে আসলাম নিউ মার্কেটে আমার মার জন্য টুকিটাকি কিছু জিনিস নেব। তো মার তেল, একটু লোশন, শীত যেহেতু আইসা গেছে এগুলো নিতে বলছিল, তো এগুলো আমি একটু নিয়ে নিলাম মার জন্য। একটা ভ্যাসলিন, টুকটাক কিছু। তো এখানে কেনাকাটা শেষ করে আবার আপনার ভাইরে বললাম যে একটা ব্যাগ কেনা দরকার ছিল। তো সে সেটা নাকি কিনে ফেলছে, দেখি কেমন ব্যাগ কিনলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। এই যে দেখেন, এই ব্যাগটা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের ভাই কিনছে। তো ব্যাগটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, জিপারটাও অনেক ভালো কোয়ালিটির, একদম ব্ল্যাক। তা আমার কাছে খুবই ভালো লাগছে। উনি যাবে না, আমাদের রিক্সায় উঠাই দিবে, আমরা যাব মা ছেলে তিনজনই। এই তো সকালবেলা, একদম সকাল 7:30 থেকে 8টার মধ্যে খুব সুন্দর একটা রোদ। দেখেন, আমাদের বাড়িতে একটা দোলনা আছে, সেটার মধ্যে বসে রয়েছি। আর এইগুলা হলো, ওইটা তো রাদিয়ান চিনেই ফেলছেন। আর এই দুইজন হলো আমার ভাতিজার মেয়ে। তা আমি কিন্তু বয়সে ছোট হলো, পদে কিন্তু ফুপু হই। আর আমার ভাতিজারা বিয়ে করছে, তাদের বাচ্চা কাচ্চাই কিন্তু ওরা। তো দেখেন, এই যে সামনে একজন আছে। তা আমাদের বাড়িতে কিন্তু ছোট ছোট সদস্য অনেক আছে, পুরো যৌথ ফ্যামিলি, তো অনেক মানুষ। তো সবার সাথে বসে সকালে একটু গল্প করতেছিলাম, ভালোই লাগতেছিল। আর দোলনায় দোল খাইতেছিলাম। আর দেখেন, ও আমার ক্যামেরা দেখে ভদ্ভদ করে তাকায় আছে, ও অবাক হইতেছে যে আপু কী বলে। তোদের সাথে অনেকটা সময় এখানে কথা বললাম। এদিকে কিন্তু আমার চাচিরা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে, সকালের রান্না। এই তো দেখেন, আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা। না দাও, দুলা দাও। সকালটা অনেক স্নিগ্ধময় ছিল। রাদিয়ান, কি খবর? নানু বাসায় এসছো? নানু বাসায়? তো সবাই দোলনাতে বসেই থাক, আমি দেখি এদিকে কি হচ্ছে। তো রান্নাবান্নার সকালে আয়োজন চলতেছে। তো আমার এই চাচিও লাগে, আবার আমার সম্পর্কে আমার খালাও হয়। তো খালাই বেশি বলি, চাচি কখনো বলা হয় না। তো অনেক কিছুই রান্নার আয়োজন করতেছে। তা সকালবেলা তো ভালোই লাগতেছে। তো এদিকে মুরগির মাংস রান্না করবে আমার খালা, আবার আমাকে দেখাইলো। তো ভালোই লাগতেছিল সকালটা রান্নাবান্না দেখা। আসলে সকালবেলা না, শীত শীত একটা ভাব ছিল। আর গ্রামের সকাল তো জানেনই, খুবই ভালো লাগে। এদিকে মুরগির ডাক, ওদিকে মুরগির ডাক, ভালোই লাগতেছিল। বেশ কিছুটা সময় আমি এই দোলনাতে বসেছিলাম। আসেন আপনাদের দেখাই। এইখানে একটা বড় মেহেদি গাছ আছে, মোটামুটি ভালোই বয়স হয়েছে মেহেদি গাছটার। তো অনেক পাতা হয়েছে দেখেন,
গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর, একদম ঝাঁকড়ালো। তো পাতাগুলো একটু কালো কালো হয়ে গেছে, তো এটা এমনি হয়তো বা হয়, আমি অতটা বুঝি না, জানিও না। তো গাছটা কিন্তু বেশ বড়, দেখতেও সুন্দর। তা আমি বলতেছিলাম আমার খালাকে আবার যে এই গাছটা কখনো কাইটো না, রাইখা দিও, যেহেতু বাড়িতে অনেক মেয়ে সদস্য আছে, এক সময় না এক সময় কাজে লাগবেই। আর দেখেন এদিকে কিন্তু একটা ইটার সোলিং রাস্তা, আর সামনে কিন্তু 2টা প্লট পরে কিন্তু পিচ ঢালাই রাস্তা। তো একটু জঙ্গল জঙ্গল ভাব দেখা যাইতেছে, তার কারণ হলো এখন তো বর্ষাকাল গেল কিছুদিন আগে, এর জন্য ওইভাবে গাছ টাছ কাটে নেয়। আর অন্যদের জমির সামনে ওই জমিগুলোতে তারা বিক্রি করতেছে, বিদায় অনেক গাছ টাছ লাগায় রাখছে, এর জন্য একটু জঙ্গল জঙ্গল লাগতেছে। কিন্তু সামনেই কিন্তু অনেক প্লট প্লট আকারে কিন্তু বিক্রি হয়ে গেছে, বিভিন্ন এলাকায় থেকে মানুষ এসে কিন্তু জমি জমা কিনে কিন্তু বাড়ি করা শুরু করে দিচ্ছে। তা আমাদের স্থানীয় লোকের পাশাপাশি এখন বিভিন্ন এলাকার মানুষই আমাদের এলাকায় বাস করে। তো দেখেন এখানে কিন্তু আমার মার লাগানো একটা বেল গাছ আছে, তো বেশ কিছু বেল ধরছে। মা আমাকে আবার বলতেছিল পেছন থেকে যে দেখো বেল ধরছে অনেক, কিছু কিছু বেল কিন্তু কাঠবিড়ালি খাইয়াও ফেলাইছে। আর এই পেঁপে গাছগুলো কিন্তু এমনিতেই হয়েছে, লাগায় নাই, মা বলতেছে এমনিতেই বিচির থেকে হয়েছে। আর এই যে কচু গাছ, 3টা কচু গাছ আমার মা রাইখা দিচ্ছে, কখনোই কাটে না। তো এখান থেকে হয় মাঝে মধ্যে রান্না টান্না করে খাওয়া যায়। আর এখানে কিন্তু অনেক সবজি ছিল গত বছরও, এই বছরে মা অসুস্থের কারণে কোনো সবজি লাগাইতে পারে নাই, কষ্ট হয়ে। যে দেখেন এগুলা কিন্তু যে জাংলা বলে না, আমরা মাচা বলি না, আমরা জাংলা বলি। তো জাংলার বাস সব। আর এখানে দেখেন এই ফুলগুলোও ফুটছে খুব সুন্দর। তো একটু না এলোমেলো হয়ে গেছে, এটা অনেকে গুছায় নাই, বেশিরভাগই ওইভাবে থাকার ইচ্ছা নাই অনেকের। আর আমাদের বাড়িতে পুরানো ঘরগুলো দেখে তো বুঝতেই পারছেন যে এগুলো এখন ভেঙে নতুন করে বিল্ডিং টিল্ডিং করবে। এগুলো অনেক পুরানো ঘর, একদম অনেক বছর আগে। আমি যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু আমার বাবা আমাকে দিছে। এদিকে দেখেন ওরা কি করতেছে, সবাই মিলে জুলাবাতির আয়োজন চলতেছে। আমার এই যে চাচাতো বোনেরা নাকি জুলাবাতি খাবে, তো ওরা জুলাবাতি খাবে, ওরা খাক। আমি আবার কিছুক্ষণ পর একটা জায়গায় যাব, ইচ্ছা আছে। তাদের জুলাবাতির আয়োজনটা হয়তো আমি দেখতে পারবো না, যতটুকু দেখতে পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব। তো থাকতে পারলে ভালো লাগতো, একটা আত্মীয়ের বাড়িতে যাব, সের জন্য থাকতে পারবো না, তো সেটা আর বললাম না ভিডিওর মাঝে। তো দেখেন ওরা কি সুন্দর করে ও মুরগিটা কাটতেছে, আমি তো খুব অবাক হয়ে গেলাম যে কি সুন্দর কাজ পারে ও। তো ছোটোবেলায় থেকেই কিন্তু মা চাচিদের দেখেই কিন্তু শিখে, তো ও ঠিক তাই, মা চাচিদের দাদিদের দেখেই শিখছে। তা আমি দেখেও খুব অবাক হইতেছিলাম যে কি সুন্দর মুরগিটার একদম পশম টসম ফেলে দিল, আবার দেখেন সুন্দর করে কিন্তু বানানোর চেষ্টা করতেছে। কিন্তু মাঝে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আমি কিন্তু আবার একটু বইলা দিতেছিলাম যে তুমি এইভাবে করো ওইভাবে করো। তো বাচ্চারা খুব চিল্লাচিল্লি করতেছিল, এর জন্য আর নেই। দেখেন রাদিয়ান একটু পর পর পানি পিপাসা লাগে তার, তো সে বুঝতেছে না এটা কি হবে, সে তো এগুলা কখনো দেখে নাই, ফার্স্ট টাইম। তো মুরগিটাকে সুন্দর করে কাটারও চেষ্টা করতেছে, ছোট মানুষ যেভাবে পারতেছে। তা আমি আবার একটু বইলা দিতেছিলাম, পাশে আমার ভাবিও ছিল, আমার ভাবিও একটু বইলা দিতেছিল নাতিনকে যে এভাবে করো এইভাবে করো। দেখেন বটিটা কিন্তু ঠিকভাবে বসাইতে পারে নাই, তা আমি আবার ওকে বলতেছিলাম বটিটা এইভাবে বসাও। একজন মুরগি কাটতেছে আর ওকে কিন্তু ঘিরে সবাই বসে রয়েছে, তো সবাই বসে বসে আর কাটাটাই দেখতেছিল, সবাই খুব আনন্দ করতেছিল। একজন পানি আনতেছে, একজন পেঁয়াজ আনতেছে, কাটাকাটি চলতেছে। তা আমি আবার ওকে দেখেন আমি কিন্তু দেখাই দিতেছিলাম যে বটিটা তুমি এদিক দিয়ে দাও, তাহলে তোমার এই মুরগিটা কাটতে সুবিধা হবে। তো সেইটাই বুঝতেছিল আমার কথাটা, তোকে দেখাই দিলাম এইভাবে এইভাবে কাটো, ছোট মানুষ। আমার রাদিয়ানও বসেছিল, এখানে রুস্মিত ছিল। তা মুরগি কাটা চলতেছে, আমার রাদিয়ান তো শুধু অবাক হয়ে ওর দিকে তাকায় থাকতেছে যে মুরগি কীভাবে কাটো। দেখেন আবার সে ওই দিতেছে আমি এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম দেখেন। তো এইভাবে অনেকটা সময় ওরা কাজ করতেছিল। এদিকে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কাটার আয়োজন চলতেছে, তা আমি এতটুকুই ভিডিও করতে পারছি। তো ওরা মজা করে জুলাবাতি খাইতেছিল, তো ভালোই, ছোট ছোট বাচ্চারা একটুই করলে ভালোই লাগে। তোদের জুলাবাতির আয়োজন দেখে আমি চলে গেলাম আমার আত্মীয়র বাড়িতে।
তো এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।